Jyoti Production. Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. শাকিব ভাই, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি, এবং আজকে এই 18 অন স্ক্রিনে এসকে মুভিজের এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া। এখানে যদিও দেখছেন দরদটা উতলে পড়েছে। তোরা পরিষ্কার করবি, আমার স্ক্রিপ্ট ঢেকে দিয়েছে এরা, তোরা পরিষ্কার করবি। আমি ডিরেক্টর মামুন ভাইকেও একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো। Ladies and gentlemen, please welcome. আমি আসলে খুব এত চমৎকার টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, বসে বসে টিজার দেখলাম, এত বিখ্যাত ডিরেক্টরের কাজ দেখলাম, এত বিখ্যাত আর্টিস্টদের পারফরমেন্স দেখলাম, এত চমৎকার নিপুণ অভিনয় দেখলাম, লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম। এত কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার সিনেমাটার টিজার এখানে দেখানোটা আসলে আমার কাছেই কেমন লাগছিল, বিকজ আমার দরদের লন্ডন নেই, খুব একটা বিশালত্ব কিছু নেই, খুব কালারফুল কিছু নেই, মানে সহজ বাংলায় বলতে গেলে খুব একটা তামঝাম নেই। বাট সেই জন্য একটু নার্ভাস ছিলাম। কিন্তু দরদের টিজ যখন রিলিজ হয়েছিল টিজার, তখন থেকে আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম, খুব সিম্পল একটা স্টোরি দরদ, খুব ভালো লাগার একটা, খুব মানুষের, সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ, মনের খুব কাছের একটা স্টোরি দরদ। তো মানুষকে যেভাবে টাচ করেছে, ক্যাচ করেছে, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার বিশালত্বের মাঝে। বাট তারপরও আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আর এপার বাংলা আর ওপার বাংলা আমার কাছে আগে থেকেই কখনো মনে হয় না যে এখানে এসেছি, বা এখানকার যারা আছে তারাও ওখানে গেলে তারাও মনে করে না। এখন ব্যাপারটা সেখানে নেই আমাদের। আমরা অনেক বছর ধরেই কাজ করছি। এসকে মুভিজের সাথে আমার প্রথম কাজ ছিল শিকারি, শ্রাবন্তী ছিল এখানে বসে। তারপরে আরো অনেক কাজ করেছি, নবাব করেছি, ভাইজানেলের করেছি, রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতা। তা আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা, আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার সামনেই ঋতু বসে আছে, ঋতুপর্ণা, তাকে তো সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারের মেয়েই ভেবেছে, ওপারের নায়িকাই ভাবে এখন। তো আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছু, ইমোশনটাও এক, সবকিছুই এক, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক দূর রিচ করা সম্ভব, যেটা আমরা এখন করছি। খুব রিসেন্ট আমাদের একটা মুভি রিলিজ হয়েছে। ইনফ্যাক্ট আমি বলে রাখি যে আমার প্রথম কোনো সিনেমা শিকারি, জয়দীপ দাকে দেখলাম অনেকদিন পর, খুব ভালো লাগছে। আমি খুব নার্ভাস নিলাম, আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম। আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি মুম্বাইতে আমার নেক্সট ঈদ ফিল্ম বরবাদের শুট করছিলাম। বাংলাদেশ থেকে নেক্সট আসলে আপনার জন্য কাচ্চি বিরিয়ানি অবশ্যই নিয়ে আসবো, ইনশাআল্লাহ।
আর সেখান থেকে আসলাম। আমি যখন শুনলাম যে এখানে এমন অনেকগুলো সিনেমার, এত বিখ্যাত বিখ্যাত সিনেমার টিজার ট্রেলার দেখানো হবে, এত পুরো টলিউডের বিখ্যাত মানুষদের মিলন মেলা হবে, আমি আসলে এই লোকটা সামলাতে পারছিলাম না। আর এসকে মুভিজ সেটাকে আমরা স্পেশালি আমি খুব মন করি, বিকজ হিমাংশু ইজ লাইক মাই ব্রাদার, ধানুকা আঙ্কেল, তো এটা একটা পরিবারের মতো হয়ে গেছে। তো যেটা বলতে চেয়েছিলাম যে আমরা আসলে দুই বাংলা একসাথে কাজ করে রিসেন্টলি আমরা দেখছি যে লাস্ট 2 বছর ধরে যে আমাদের ছবি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আমাদের ছবি এখন আমরা জাস্ট, আগে যেমন একটা স্বপ্ন দেখেছি আমি সবসময় বা দেখতাম যে কবে শুনবো যে ভাই আচ্ছা ওই ডাবলিনের কি অবস্থা, লন্ডনের কি অবস্থা, কেমন চলছে, নর্থ আমেরিকার কি অবস্থা, মিডল ইস্টের কি অবস্থা, অস্ট্রেলিয়া, ইউরোপের কি অবস্থা, ইটালি, বিভিন্ন দেশের, ফ্রান্সের। এখন খুব ভালো লাগে যখন শুধু বাংলার সেল রিপোর্টটাই পাই না, যখন সেল রিপোর্টটা পাই যে ভাই নর্থ আমেরিকা ফাটিয়ে দিয়েছে, যখন সেল রিপোর্টটা পাই যে ভাই লন্ডনের এবার কালেকশন সুপার না, যখন আমার বলতে এখন খুব ভালো লাগছে যে মিডল ইস্টে, গালফে, এন্টায়ার গালফে দারুদ রিলিজ হচ্ছে এবং সিনেমা হলের সংখ্যা শুনলে আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার বলতে খুব প্রাউড লাগে যে বাংলার চাইতেও বেশি থিয়েটার নিয়ে আমরা রিলিজ করছি আমরা বাংলার বাইরে। কতগুলো হল হবে মামা? 133 স্ক্রিনে রিলিজ হচ্ছে। রিসেন্টলি একটা ছবি রিলিজ হয়েছে আমার, থ্যাংক ইউ, 133 স্ক্রিন বাংলার বাইরে গিয়ে। সো এন্টায়ার ওয়ার্ল্ড মিলে দেখা যাবে যে আমাদের বাংলায় যদি রিলিজ হয় 200 থিয়েটারে, এন্টায়ার মানে বাকি গোটা অন্যান্য বড় বড় দেশ মিলিয়ে সেটা সংখ্যা গিয়ে দাঁড়ায় তার ট্রিপল। এটা খুব ভালো লাগছে। আমরা বাংলা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে আমরা আসলে আমাদের যেই জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি যে ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো, বিকজ 5th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আমরা যখন সংখ্যার দিক থেকে দেখতে যাই তখন বাংলা কিন্তু পুরো পৃথিবীতে পিছিয়ে থাকার অবস্থানে নেই। সো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা একসাথে কাজ করব। আর থ্যাংক ইউ অশোক আঙ্কেল, থ্যাংক ইউ হিমাংশু। আজকের এই অনুষ্ঠানে আমি আসলে ভালো লাগা থেকে এসেছি, ভালোবাসা থেকে এসেছি, এসকে মুভিজকে ওন করে এসেছি, এত বিখ্যাত মানুষদের দেখতে পেরেছি, সবার সাথে হাই হ্যালো হচ্ছে। থ্যাংক ইউ। শাকিব ভাই নাইবা আনলেন কাচ্চি বিরিয়ানির প্যাকেট, মামুন ভাই আই জাস্ট লাভ ইউর জ্যাকেট, দারুণ লাগছে দেখতে। মামুন ভাই দুটো কথা প্লিজ। এসকে মুভিজের সাথে নিয়ে আমার একটা ছোট সম্পর্ক আছে, এক লাইনে বলতে চাই। বাংলাদেশে সবাই আমাকে বলে যে তোমার তো প্রবলেম আছে, আমি বলি কি, বলে তোমার তো বাবা বুঝা, একটা অশোক ধানুকা আর তোমার নিজের। জার্নিটা শুরু আমার 2009 থেকে অ্যাজ এ রাইটার এসকে মুভিজে। আজকে আমি ডিরেক্টর বলি, এই যে বাংলাদেশ থেকে এসে প্যান ইন্ডিয়া মুভি বানাচ্ছি, যা কিছু আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আছি সেটা একমাত্র একটা লোকের কারণে, সেটা হচ্ছে মিস্টার অশোক ধানুকা। আর হিমাংশু দাকে তো আমি ভাই বলেই ডাকি, এর বেশি আমার কিছু বলার নেই। আমরা একটা জিনিস বলতে চাই, 22টা কান্ট্রিতে একসাথে দরদ 15 নভেম্বর রিলিজ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে অন্তত বাংলা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে, যেমন মালদ্বীপসের মতো অনেকগুলো কান্ট্রিতে ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশের ছবি রিলিজ হচ্ছে। সাপোর্ট করবেন যাতে আমরা একসাথে সবাই কাজ করতে। ধন্যবাদ। যাকে আপনি আপনার আরেক বাবা বলে চেনেন আর যাকে আপনি আপনার নিজের ভাইয়ের মতন দেখেন, সেই দুজনকে যদি মঞ্চে আনি একটা ম্যাজিকের মতন ব্যাপার হয়ে যাবে না মামুন ভাই? হ্যাঁ, মিস্টার অশোক ধানুকা, লেডিজ এন্ড জেন্টলম্যান, এন্ড মিস্টার হিমাংশু। কুশলীদের মঞ্চে ডাকার আগে ফর ফটো অপরচুনিটি অফকোর্স আমি আমাদের এই ইনস্টিটিউশনের আক্ষরিক অর্থে যিনি বাপ মিস্টার অশোক ধানুকা, ফাউন্ডার চেয়ারম্যান অফ এসকে, তাকে এবার মাইক্রোফোনটা দেব। নমস্কার, শুভ সন্ধ্যা। খুব ভালো
লাগছে সাইডে বসে, সাইডে বসে, আপনারা বসে সবাই যাও। এসেছেন। তুমি ফ্রেমে আছো, এটাই আমার একটা পরিবার। ব্যাস পারফেক্ট। আমাদের মানে ফিল্ম লাইনে জন্ম 1988 সালে, আজকে প্রায় 36 বছর হয়ে গেল। মানে আমি এই ইন্ডাস্ট্রির প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি কিছু না নিয়েই কিন্তু একটা ভাঙা স্কুটার নিয়ে কিন্তু এই লাইফটাই স্টার্ট করেছিলাম, এই জার্নিটাই স্টার্ট করেছিলাম ফিল্ম লাইনে। আজকে যে জায়গা আছি সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই আছি, এর মধ্যে কোনো দুমত নেই। এবং মানে সবসময় চেষ্টা করেছি নতুনদেরকে চান্স দিই, নতুন ট্যালেন্টকে আনতে যদি পারি তাহলে সব থেকে ভালো হয়। আমি লাইফে অনেক রিস্ক নিয়েছি, কিন্তু প্রায় সব জায়গায় আমি সাকসেস হয়েছি। কোনো জায়গায় ফেল হয়েছি বলে আমার মনে পড়ছে না। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এখন আবার আমি 18টা ছবি নিয়ে এসেছি। তার মধ্যেও অনেক নতুন ট্যালেন্টগুলো আছে। আমি মনে করি যেরকম আগে এই পর্যন্ত আপনারা ভালোবাসা দিয়েছেন, সে আগেও দেবেন এবং মানে কি সেরকমই চলবে। থ্যাংক ইউ। আমাদের এই যে 18টি ছবি শোকেস করা হলো, এর জন্য শুভেচ্ছা তো অফকোর্স আমাদের ইন্ডাস্ট্রি সবার তরফ থেকে রয়েছে। আমি চাইবো কলাকুশলীরাও মঞ্চে
আমি তুলে দিচ্ছি সাকিব সাকিব তুলে দিয়েছে রাহুল সাকিব ওই তুলে একটা ছবি করে ছবি করে ছবি করে দেখি একটা ছবি করে একটু সর একটু সর ছবি করি সমিতি সমিতি দাঁড়াবে ছবি করবে একটু বেচেও লাগবে না বুঝতে লাগবে সমিতি সাকিব ভাই একটা ছবি ওকে ওকে লেটস গো আরে তারা হয়নি একটা ছবি করতে খুলে একটা ছবি একটা সামনে দিকে সামনে বেশি বিরক্ত করবে অ্যাকশন চলো ডান গাইস ডান পেঁচা পিছু পেঁচা পিছু পেঁচা দেখি নামটা দেখি নামো 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 এই সেউসি আরে সরো না দিলে ঠেলে সরে যাও এই আস্তে 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 পেছনে ওকে গাইস লেটস গো প্লিজ আরে রাজদীপ সর না তুমি চলে আসো লেটস গো লেগে যাবে হ্যাঁ ঠিক চলো চলো খালি করে দাও রাজীব একটু পিছিয়ে একটু জোরে পিছিয়ে আয় এসো আমি বলে দিচ্ছি এসো বলে দিচ্ছি এসো ভাইয়া এতদিন বাদে সকলের সাথে দেখা হলো ফ্রম শিকারি তো অনেকেই ছিল কি বলবেন এই দেখাটা করার জন্য এত দূর ছুটে এসেছি থ্যাংক ইউ সো মাচ আর ছবির টিজারটা সব থেকে ভালো লেগেছে মানে যেটা আপনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন আমার তো সবগুলোই ভালো লেগেছে তার মধ্যে আমারটাই মনে হয়েছে যে বাট আমরা খুব চেষ্টা করেছি দরদ দিয়ে কাজটা করার চাপ ওদিকে চাপ এত বিখ্যাত মানুষ ভেগে দেবে বিখ্যাত একটু স্পেস দিয়ে এত ভালো কাজ করে সবার সাথে কাজ করে আর এখানে কাজ অলরেডি মানুষ দেখে নিয়েছে সেখান থেকে এপার বাংলা দর্শকদের থেকে কিরকম রিয়াকশন পান মানে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করে বুম ঢুকিও না নিচে নামাও আমি তো এপার বাংলার আসাম ত্রিপুরা সমস্ত বেলগুলোর প্রচন্ড ভালোবাসা পাই সবসময় আমি দেখি ভালো লাগে আর ইনফ্যাক্ট আমরা তো চাই যে সবসময় আমাদের সাথে আমরা প্রকাশ মানে দেখি কম মানে ছবি মুক্তির বাইরে সেটাও কিছুটা দরদ রেখে দেওয়ার জন্য দর্শকদের মনে আপনাকে নিয়ে সেই দরদটা কতখানি মানে দেখেন আপনার জন্য যে অপেক্ষাটা ইমোশনটা করছে বাট আমি সিরিয়াসলি চাই যে সবার সাথে দেখা করতে মানে সবসময় তো থ্যাংক ইউ শাকিব ভাইয়া তাহলে দরদ আবারও তুফান তুলবে তাই তো ভাইয়া তাহলে দরদ আবারও তুফান তুলবে তো You are not allowed. Please come back. Please come back. You are not allowed to that room. Please come back. স্পষ্ট না ছবি করে আচ্ছা সেটা মাঝখানে
দাদা দাদা একটু ফ্রেন্ড ছিল, দাদা একটু ফ্রেন্ড ছিল, হ্যাঁ ওনাকে ফ্রেন্ড থাকতে বলবে। আমি কোথায় একটা দাম সেটা তো লজিস্টিক কোনো অসুবিধা হবে। ও হ্যাঁ যিশু বললো, যিশু তো শুরু করছে। আমি আউটস্ট্যান্ডিং বাংলা সিনেমা কোথায় ও তো নক করে বেশি চলে, হ্যাঁ বলে বলে পেঙ্গুন মরবে। খুব প্রাউড শ্রীদা ছবি আসছে কিছু, শ্রীদা ছবি আসছে কিছু, ছবি কিছু আসছে, কথা হলো না না একদমই না, কিছু হবে নিশ্চয়ই হবে। কাজ করার কোনো ইচ্ছা আছে, একসঙ্গে একটা কিছু করার ইচ্ছা আছে। দেখা যায় তুফান তো দেখেছো? তুফান দেখেছি, সেটাই বলছি যে তুফান বাংলা ছবিকে কোথায় কোথায় পৌঁছে দিয়েছে। এখন নর্থ পোলে রিলিজ হবে, হলের বাইরে পোলের বাইরে পড়বে। শাকিব ভাই ছবি আসছে শ্রীদার সাথে? হ্যাঁ আছে। আমার ভাইয়ের সঙ্গে একটাই আমরা ছবিতে কাজ করেছিলাম, তো তারপর একটু ঘুরে মামুন ভাই হ্যাঁ। আরে ভাই ৳1,50,000 দাম আছে। হ্যাঁ জামাটা কাটবে, হ্যাঁ জামাটা কাটবে না, ৳1,50,000 দাম আছে। অপশন আছে একটু দেখাও। মনে আছে আমার।